আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, সর্বশ্রেষ্ঠতম জান্নাত চাইবা। আল্লাহর হাবিব বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন ছোটটা নয়, বড়টা চাইবা। সর্বশ্রেষ্ঠতম জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেন সেখানকার মেহমান আল্লাহ আমাদেরকে বানিয়ে দেয়, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের 8টি স্তরের মধ্যে 1 নাম্বার জান্নাত কারা পাবে, জান্নাতুল ফিরদাউস কারা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, জান্নাতুল ফিরদাউস পাবে তারা। এখন ঈমান হচ্ছে একজন মুসলমানের কাছে সবচাইতে দামি বস্তু। কারণ ঈমান হলো, আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমাদের দেশে যারা মাছ শিকার করে, মাছ ধরে, এদেরকে বলে জেলে। কি বলে? এই জেলেরা সারাদিন মাছ ধরে। আবার কেউ কেউ আছে সারা রাত মাছ ধরে। জাল থেকে মাছগুলো একটা একটা করে ধরে একটা খালই অথবা নেটের মধ্যে রাখে। যে খালইয়ের মধ্যে, নেটের মধ্যে রাখে, ওই নেটের তলা যদি ঠিক না থাকে, কথা শুনতেছেন? খালই চিনেন তো? চিনেন না? মাছ ধরে কিসে রাখে? যারা আমরা এমনি পারিবারিক ভাবে মাছ ধরে, এরা তো পাতিল নিয়ে যায়। কিন্তু যারা বেশি মাছ ধরে, এরা বাঁশের বেত দিয়ে তৈরি করে একটা খালই আছে। হয়তো আপনারা শহরের মানুষ চিনতেছেন, আমি আবার গ্রামের মানুষ, তো এই জন্য চিনতে পারতেছি। আবার এখন নতুন বের হয়েছে, নেট দিয়ে বানানো, নিচে বোনানো, উপরে একটা এরকম ফাঁকা ইয়া দিয়ে বানা, এরকম মাছ ধরে ওটা গিট্টু দিয়ে রেখে দেয়। ওই মাছের খালই অথবা নেটের মধ্যে যারা মাছ ধরে রাখে, যদি নিচে জোড়া দেওয়া না থাকে, যদি তলা না থাকে, বলেন তো সারাদিন অথবা সারা রাত মাছ ধরার পরে যখন মাছ ধরা শেষ হবে, ওই নেট অথবা খালই যখন বাড়িতে নিয়ে আসবে, কতগুলা মাছ আসবে সাথে? কথা কয় না, একটাও আসবে না। এর কারণ হলো নিচে তলা নাই। আর একজন মানুষের সারাটা জীবন নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, সৎ পথে চলবে, অসুস্থ দরিদ্রদেরকে সাহায্য করবে, এটা ভালো কাজ, নেক কাজ। আর এই নেক কাজের তলা হচ্ছে ঈমান। জোরে বলেন কি? আর একটা কথা বললে আরো স্পষ্ট হবেন। আমাদের একটা মহিলার নাম মুখস্থ আছে, যে মহিলার নাম হচ্ছে মাদার তেরেসা। নাম শুনছেন? এই মাদার তেরেসা হচ্ছে একজন নোবেল বিজয়ী মহিলা। গোটা বিশ্বের মধ্যে সে এমন কিছু কাজ করছে, তার কথা বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। মাদার তেরেসা সামাজিকভাবে, মানবিকভাবে এত ভালো কাজ করেছে, এই ভালো কাজ করতে গিয়ে সে কখনো বিবাহ করার সময় পায় না। মানে নিজের জীবনটা পুরা মানবতার কল্যাণে কাটিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। বলেন, কার প্রতি ঈমান আনে নাই? আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে গোটা জীবনটা মানবতার কল্যাণে ভালো ভালো কাজগুলো করার পরেও তার আমল নামায় বিন্দু পরিমাণ নেকি বা সওয়াব জমা হয় নাই। কারণ নেকি আর সওয়াব যেখানের মধ্যে রাখবে, ওই পাত্রটার নিচে যেই বস্তুটা থাকে ওটার নাম বলে তলা। আর ওই তলার আরবি নাম হলো ঈমান। একজন মানুষ যদি ঈমানদার হয়, সে যদি একটা খুরমা খেজুর দান করে, ওইটাকে আল্লাহ পাহাড় সমান সওয়াব দিয়া বৃদ্ধি করে আল্লাহ ওই ঈমান নামক ওই খালই অথবা নেটের মধ্যে রেখে দেয়। কিয়ামতের ময়দানে এই নেকি আর সওয়াব দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহ খুশি হয় এমন কাজ করবে, রাসূলের আদর্শে জীবন যাপন করবে, এই সকল ভালো কাজগুলোর মধ্যে যারা থাকবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
আমি আল্লাহ তাদের জন্য বানিয়ে রেখেছি জান্নাতুল ফেরদাউসের মহা উদ্যান। সুবহানাল্লাহ। 2 নাম্বার স্তর নাম হলো জান্নাতুল কারার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় স্তরের নাম হলো জান্নাতুল নাঈম। আর এই জান্নাতুল নাঈমের মধ্যে ওই সকল কোয়ালিটির লোকজনগুলোকে আল্লাহ প্রবেশ করাবেন। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। 2 নাম্বার জান্নাতের স্তরের নাম হলো জান্নাতুল নাঈম। আল্লাহ বলেন যারা কোরআনের পথে চলবে, যারা নবীর আদর্শে চলবে, যারা ডানপন্থী হবে, যারা বামপন্থী হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুন নাঈম দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার জান্নাত যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা সাজিয়ে রেখেছেন মুমিনদের জন্য, ঈমানদারের জন্য, আর সেই 3 নাম্বার স্তরের নাম হলো দারুস সালাম। বুঝতে থাকলে বলেন 3 নাম্বার স্তরের নাম কি? একটু আওয়াজ করে বলেন। সালাম মানে শান্তি, এটা সবাই জানে। দারুস সালাম হচ্ছে শান্তির ঘর। আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে দারুস সালাম দান করবেন। আল্লাহ বলেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন দারুস সালাম তারা পাবে যারা দুনিয়ার জীবনে হাজারো পথ খোলা থাকা সত্ত্বেও, হাজারো রাস্তা খোলা থাকা সত্ত্বেও সেই বান্দাটা সিরাতে মুস্তাকিম আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করবে। কথা শুনতেছেন? দারুস সালাম শান্তির ঘর। এই দারুস সালাম জান্নাত আল্লাহ ওই কোয়ালিটি ম্যান বান্দাদেরকে দান করবেন যারা আল্লাহর দেখানো পথে রাসূলের আদর্শ মতে জীবন যাপন করবে। দুনিয়ায় চলতে গেলে হাজারো পিছন থেকে ডাক আসবে, আল্লাহ বিরোধী স্লোগান দিতে বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলবে, নবীর বিরুদ্ধে কথা বলতে বলবে। সামান্য ক্ষমতা আর চেয়ারের জন্য, দুনিয়ার ভোগ বিলাস, গাড়ি বাড়ি আর নারীর জন্য তোমাকে পিছন থেকে হাত ছানি দিবে। আমার ওই সকল বান্দারা যারা এই হাত ছানিতে সাড়া দেবে না, যারা আল্লাহর দিকেই মুতাওয়াজ্জহ হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল আর সঠিক পথে যারা পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সকল বান্দাদের জন্য দারুস সালাম জান্নাতটা বরাদ্দ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার স্তরের নাম হলো জান্নাতুল খুলদ। এই জান্নাতুল খুলদ আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ পাক বলেন কুল আযালিকা খায়রুম আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন যেই সকল বান্দারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে, যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় আমার যেই সকল বান্দাদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ থাকবে, যারা খারাপ কাজ করতে গেলে আল্লাহর কথাটাকে স্মরণ হয়ে যাবে, যারা পাপা কাজে লিপ্ত হতে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, আর আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র ওই পাপ থেকে নিজেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সকল মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতুল খুলদ রেখে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ যেই সকল পাপ কাজ করে, যেই সকল অন্যায় কাজগুলো করে, 1 নাম্বার কারণ হলো আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। আজকে একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশে এখন প্রায় জায়গায় সিসি ক্যামেরাটা এটা এখন সাধারণ মামুলি ব্যাপার হয়ে গেছে। কেউ যদি ভালো একটা বাড়ি করে সেখানেও সিসি ক্যামেরা লাগায়, কেউ যদি অফিস করে সিসি ক্যামেরা লাগায়, কেউ যদি মাদ্রাসা করে সিসি ক্যামেরা লাগায় কি লাগায় না? সরকারি অফিস আদালতগুলোতে সিসি ক্যামেরা আছে। যখন অফিসারের লগে সাধারণ কোনো ক্লায়েন্ট কথা বলতে যায়,
যখন অন্যায় পথে কোনো লেনদেন করতে যায় তখন বলে, জনাব পকেটে হাত দিবেন না, উপরে সিসি ক্যামেরা আছে, এমন কথা বলে কি বলে না? তাহলে কি করতে হবে? বলে, বাহিরে আমার পিয়ন নিযুক্ত করা আছে, আমার চামচা, আমার দালাল বাহিরে দাঁড়ায় আছে, আপনি এই লেনদেনটা ওর সাথে করেন, কারণ রুমের বাহিরে সিসি ক্যামেরা নাই, সেখানে গিয়ে আপনি লেনদেন করেন। একটু খেয়াল করে বলেন তো, যেই ব্যক্তি সিসি ক্যামেরাকে ভয় করে অর্থ লেনদেন অন্যায়ভাবে করছে না, এই লোকটা সিসি ক্যামেরাকে যতটুকু ভয় করতে পেরেছে, একটু বুঝে থাকলে বলেন তো, ওই লোকটা কি আল্লাহকে সিসি ক্যামেরার চাইতে বেশি ভয় করে না কম ভয় করে? জি বুঝি নাই। সিসি ক্যামেরা দেখছে, বলতেছে এখন ঘুষ লেনদেন করা যাবে না। বলেন তো, সিসি ক্যামেরায় না দেখলে আমার আল্লাহ তো মনে দেখতেছে না, তাহলে কথা বলেন না কেন? ঘুমাইতেছেন আপনারা? এতটুকু সেন্স আপনাদের নাই? জোরে বলেন। সিসি ক্যামেরা দেখে যে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে যাচ্ছে, বলেন তো সিসি ক্যামেরার পাওয়ার বেশি না আমার আল্লাহর দৃষ্টির পাওয়ার বেশি? তাহলে সে যদি বুঝতো কিসের সিসি ক্যামেরা, হাজার অন্যায় করার পর এর চাইতে বেশি অন্যায় যারা করে, একটু পরে সিসি ক্যামেরা হার্ড ডিস্ক থেকে নিয়ে যায়, কোনো প্রমাণ রাখবো না, সব জ্বালাই দিবে, আছে না নাই? কিন্তু আপনি জীবনের আমল নামা থেকে আপনার নেক আর পাপ যা জমা হবে, এমন ক্ষতি আছে যে আপনার হার্ড ডিস্ক নিয়ে দিবে, বলবে আমি কথা কয় না, এমন সব আছে। আল্লাহ কয়, যাদের অন্তরে আমি আল্লাহ থাকবে, সিসি ক্যামেরা, র্যাব, পুলিশ, বিডিআর, এনএসআই, ডিজিএফআই এগুলোর ভয় না করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার পাপ সংশোধিত হওয়া সম্ভব। কয়দিন আগে কারফিউ হলো, রাস্তায় আর্মি নামলো, কত জনের কত চিল্লা পাল্লা হামতাম দেখলাম। আর্মির সামনে কি এগুলা চলে? হ্যাঁ, এক দেশের জাতীয় স্লোগান বলে হয়েছে আব্বা আব্বা, এমন পিডান পিছনে পিডাইছে। আবার বলছে যে যারা গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বাসের মধ্যে যারা দাঁড়ায় আসবে এদের ভাড়া 750 টাকা, আর যারা সিটে বসে আসবে এদের ভাড়া মাত্র 50 টাকা। বলেন তো কি জন্য? আপনারা মনে হয় এদেশে নাই, আর সে আজিমে চলে গেছেন না গোপালগঞ্জ গেছেন? গোপালগঞ্জ থেকে ঢাকা আসতে যারা সিটে বসে আসবে ভাড়া কত? 50, আর যারা দাঁড়ায় আসবে 750, 700 টাকা বেশি। কারণ কি? এমন পিডান পিডাইছে এগুলার পাশার উপরে, এখন খালি আব্বা রাখে, কারণ সিটে বসে আসার মতো সুস্থতা হওয়ার নাই, সিটে বসলে তো পিছন থেকে ব্যথা শুরু করবে, এই জন্য দাঁড়ায় লোক আসবে বেশি, এই জন্য দাঁড়ানো লোকের ভাড়াও বেশি। তাহলে চিন্তা করেন কেমন পিডান পিডাইছে। আর্মিকেও আমরা ভয় পাই কি পাই না? কথা কয় না? বলেন তো আর্মির শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? কতজন কইছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, কইছে না? করোনার চাইতেও শক্তিশালী নেতা, সে এখন কই যে আছে কেউ জানে না। দেশে না বিদেশে, পলাইছে না মরে গেছে, কোন দেশে আছে বলা যায় না। এখন পলাইছে নাকি আছে দেশে বলেন তো? এখন কি আর টিভির পর্দায় তাকে দেখা যায়? কোথায় গেল শক্তি? কোথায় গেল হিম্মত? যেই সকল লোকগুলো বাথরুমে গেলেও সামনে পিছনে দেশের প্রশাসনিক শক্তি দিয়া পাহারা দিয়া বাথরুম করায়, আজকে তারা কেউ কেউ বোরকা পরায় পালায় যাইতেছে। কথা কয় না? দেখেন নাই? তাহলে কোথায় গেল এগুলা? এগুলা সব কিছু আমার আল্লাহর কুদরতার শক্তির সামনে কিচ্ছু না। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি একটা মশার দানা পরিমাণ মূল্যায়ন করি না, কারণ মশার দানা পরিমাণ মূল্যায়ন করলে এই পৃথিবী কোনোদিন লয় হইতো না, ক্ষয় হইতো না। কারণ আল্লাহ বলে এর চাইতে দামি আর সুন্দর বাসস্থান আমি আমার মুমিন বান্দাদের জন্য রাখছি, যেখানে তার নাম হলো জান্নাত। বলেন নাম কি? তার নাম কি? জান্নাত কোথায়? জামগরা, ইউরোপ, আমেরিকা, কোথায়? কথা কয় না। জান্নাত দিবে আল্লাহ আখিরাতে, মরার পরে না মরার আগে? সবাই বলেন। এই জন্য যতদিন না মরবো ততদিন আর ভালো হইতেছি না, কারণ মরার পরে যাওয়া তখন তো মানুষ কেউ দেখবো না, আর এখন তো মানুষ দেখবো কার কি আছে। এই জন্য যত উপায় আছে সব অবৈধ উপায়ে যারা উপার্জন আর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতেছে, এই সব কিছুর একদিন শেষ আছে না নাই?
আমার প্রিয় ভাইরা, 5 নম্বর স্তরের নাম হলো জান্নাতুল আলিয়া। আল্লাহ বলেন আমি ওই সকল গোলামদেরকে জান্নাতুল আলিয়া দান করব, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলেন তারা পাবে যারা দুনিয়ার জীবনে সৎ কর্ম করবে, যারা ভালো ভালো কাজ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যেই জান্নাত, তার নাম হলো জান্নাতুল আলিয়া। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ? এই ভালো আর মন্দর পার্থক্যটা আমরা আজকে যারা মসজিদে আছি বুঝি কি বুঝি না? যারা পুরা কাশিমপুরে আছে এরা বোঝে কি বোঝে না? যারা পুরা গাজীপুরে আছে তারা বোঝে কি বোঝে না? যারা ঢাকাবাসী তারা বোঝে কি বোঝে না? যারা বাংলাদেশের গোটা বাংলাদেশে বসবাস করে তারাও এই ভালো আর মন্দর পার্থক্য বোঝে কি বোঝে না? এই যে ভালো আর মন্দর কথাগুলো জন্মের পর থেকে সর্বপ্রথম মা আর বাবার জবান থেকে শুনেছি, বড় হওয়ার পরে স্কুলে যায় শুনেছি, কেউ কেউ মসজিদের মক্তবে গিয়ে শুনেছি, কেউ কেউ মসজিদে জুমার দিন শুনেছি, কেউ কেউ বড় বড় মহামনীষীদের জবান থেকে শুনেছি, কেউ কেউ বড় বড় ইসলামী ইতিহাস পড়ে শুনেছি। সকল ভালো আর মন্দের কথাগুলো আলোচনা হয়ে গেছে। বলেন তো যতটুকু আলোচনা হয়েছে ওর বিন্দু পরিমাণ আমল কি আমাদের দেশে আছে নাকি? কারণ সব ভালো কথার ওয়াজ করা শেষ, সব ভালো কথা কথা ওয়াজ করা। আপনিও বলতে পারবেন যে এটা ভালো এটা মন্দ, বলতে পারবেন না? তাহলে সব ভালোর খবরও আমার কাছে আছে, মন্দের খবরও আমার কাছে আছে, কিন্তু কোনো কি আমল? কথা বলেন, কোনো আমল? তার মানে আমরা জানি কিন্তু, বলেন জানি কিন্তু এর জন্য শাস্তি আছে না নাই? জোরে বলেন। এর জন্য অনেকে কয় হুজুর এত ভালো কথা শোনায়েন না, কারণ যারা ভালো কথা না শুনছে না জানে আল্লাহর দরবারে কইবো আল্লাহ আমি জানি না, আল্লাহ মাফ করে দিবে। যারা জানে আমল করে না এদের এক প্রকার শাস্তি, আর যারা জানে না তাদের আর এক প্রকার শাস্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নরনারীর উপর এই কথা ভালো কথা ভালো ইলম কোরআন হাদিস শিক্ষা করা কি কোন ফরজ? জোরে কোন কি? তাহলে প্রথমেই এরা ধরা খাওয়া, প্রথম ফরজটাই এরা কি করছে? অমান্য করছে। কি করছে? অমান্য করছে। নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের কয়টা ফরজ এটা অনেকেই বলতে, বলেন অনেকেই বলতে। তাহলে আমরা কিসের নামাজ পড়তে এলাম? নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? কয়টা সুন্নত আছে সবাই কি বলতে পারবে? কয়টা ওয়াজিব আছে সবাই বলতে পারবে? কখন সিজদায় সাহু দিতে হয় মাসালা আছে না নাই? কিন্তু এরকম ভুলের উপরে, এরকম হাজার ভুলের উপরে জীবন পার করে ফেলতেছি, এরপরে মসজিদে এসে কিছু লোক আমরা কি হুজুরের চাইতে কম বুঝি? আছে না নাই? আপনি ওই লোকটারে দাঁড় করে জিজ্ঞাসা করবেন তুমি একটু পারলে দাঁড়ায় কালেমা তৈয়বা শুদ্ধ করে শোনাও। ওর পেটের মধ্যে 68 কেজির বোমা মারলে ও কালেমা তৈয়বা শুদ্ধ করে পড়তে পারবে না, কিন্তু একজন আলেমের সাথে বেয়াদবি করে উচ্চ আওয়াজে। ঠিক কিনা বলেন? এই বেয়াদব কি শুধু এই এলাকায় আছে না পুরা বাংলাদেশে আছে? প্রত্যেকটা মসজিদের মধ্যে এই ভাইরাসগুলো আছে। ভালো কথাকে তাদের কি ভালো লাগে না। আল্লাহ তাআলা যেন এদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে জান্নাতুল আলিয়া কাদেরকে দিবে? যারা সৎ কাজ ভালো কাজের সাথে কি করবে? সম্পৃক্ত থাকবে। 6 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতু আদন। আল্লাহ পাক বলেন আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন আদন। আল্লাহ আদন নামক জান্নাতটা ওই সকল লোকদেরকে দিবে যারা হকের পক্ষে অন্যায়ের বিপক্ষে যারা আল্লাহর রাস্তায় কাজ করবে, যারা জিহাদের মতো মহাপুণ্যবান কাজে অংশগ্রহণ করবে। আমরা দেখেছি গত 16টি বছর এই জিহাদ নামক শব্দটা যাদের জবান দিয়ে উচ্চারণ হয়েছে এদের নামের পাশে আর একটা শব্দ যোগ হয়েছে, এরা হলো জঙ্গি। কথা বলেন,
এই জিহাদের কথা যারা বলেছে, যেই সকল আলেম উলামা মসজিদে হোক, মাহফিলে হোক, ময়দানে হোক, মাদ্রাসায় হোক, যেখানেই জিহাদ সম্পর্কে কথা বলেছে, এই জিহাদ শব্দটাকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এমন ভাবে আইওয়াশ করছে, জিহাদের শব্দ শুনলেই এরা মনে করে জিহাদ মানে হলো সন্ত্রাস। কথা বলতে পারেন জিহাদ মানে কি? জিহাদ মানে জিহাদ হচ্ছে ইবাদত। নামাজ যেমন ফরজ, জিহাদও কি? জিহাদ কি? আরে জোরে বলেন না, আপনাদের পিছনে কি পুলিশ দাঁড়ায় আছে নাকি? জোরে বলেন জিহাদ কি? এই বিধান কার? আরে ভাই, জিহাদ যদি অন্যায় হতো তাহলে রাসূলের মতো বিশ্ববরেণ্য সকল আম্বিয়াদের সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধে জিহাদে গিয়ে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা বলে? আপনি কি নবীর চাইতে অনেক উচ্চাঙ্গিকের লোক? তাহলে জিহাদের কথা শুনলে আপনার চুল গায় কেন? তার মানে এর মধ্যে ভেজাল আছে। কি ভেজাল? সেটা হচ্ছে মুনাফিক। এই লোকটা কি? জিহাদ সম্পর্কে যার ধারণা, বাজে ধারণা আছে, এক কথা এই লোকটা কি? মুনাফিক। মুসলমানদের সমাজে এসে বলে আমরা মুসলমান, জানাজার নামাজেও যায়, ঈদের নামাজেও যায়, মসজিদেও আসে, আর মসজিদের ইমাম অথবা কোনো আলেম যদি জিহাদ সম্পর্কে আলোচনা করে মসজিদের বাইরে যায়, বা এই লোকটা জঙ্গি, এর তাড়াতাড়ি থানায় বর আছে না নাই? আজকে অনেকেই বুঝতেছে যে এই কাজ করার পরিণতি কি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক বলেন, যারা অন্যায়ের বিপক্ষে নিজের জীবনটাকে বাজি রেখে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল ঢেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাত ও আদনের ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান্নাতুল মাওয়া এটা হচ্ছে 7 নাম্বার স্তর। এই জান্নাতুল মাওয়ার মধ্যে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা জান্নাতের কথা কোরআনে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই বিষয়গুলো আমাদের কোমলমতি শিক্ষার্থী ক্লাস 1 থেকে ক্লাস 5 অথবা 5 থেকে 10 পর্যন্ত আমাদের ইসলামিক যে বইগুলো আছে এগুলোর মধ্যে এগুলা লিপিবদ্ধ করা দরকার আছে না নাই? আজকে আমাদের দেশে মাদ্রাসা পড়ুয়া মানুষ বেশি না স্কুল কলেজে পড়ুয়া মানুষ বেশি? তাহলে যেহেতু এটা মুসলিম দেশ, এই দেশের ধর্মীয় বইগুলোর মধ্যে এগুলা ঢুকানো দরকার আছে না নাই? যদি থাকতো, আজকে আপনি যারা 40 বছর বয়স আমার সামনে বসে আছেন, আজকে যারা 60 বছর বয়স আমার সামনে বসে আছেন, তাহলে আপনারাও এই জান্নাতের নামগুলো বলতে পারতেন। এর জন্য দায়ী কারা? এই দেশের শিক্ষা ব্যবস্থা। আর এক একটা জালেম আমাদের দেশে ঘুরে ঘুরে আসে, আর আসার পর সর্বপ্রথম যেই জায়গায় আঘাত করে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আমাদের জাতি, আমাদের সম্পদ, আমাদের সন্তান, এরা ইসলামী শিক্ষা না পাওয়ার কারণে ওরা জিহাদকে সন্ত্রাস বলার সাহস পায়, ওরা ইবাদতকে শিরকিয়াতের মধ্যে ঢুকাতে পারে, ওরা সুন্নাহকে বেদাতের সাথে মিশ্রণ করে আমাদের ঈমানকে হরণ করতে পারে। যদি আমাদের এই শিক্ষাগুলোতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি আল্লাহর কোরআনের এই বিষয়গুলো, মুসলমানদের মৌলিক ঈমানিক বিষয়গুলো যদি তুলে ধরতো, তাহলে আমাদের সোনার ছেলেদেরকে কেউ নাস্তিক বানাতে পারত? এই কথা বলা থেকে সবাই খুশি? আমি যে এখন কথাগুলো বললাম, এদিকে আমার পক্ষে সবাই আছে? সবাই নাই, সবাই নাই। কারণ সবাই যদি থাকতো তাহলে এই দেশে ইসলাম নিয়ে সিনেমিনি খেলার সাহস কেউ পাইতো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা সব সময় নেক কাজের সাথে থাকবে, ভালো কাজকে তারা ভালো বলবে, মন্দ কাজকে মন্দ বলবে। আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তানগুলোকে আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিস, সুন্নাহর কথাগুলো শেখানো দরকার আছে না নাই? আল্লাহ যেন জান্নাতুল মাওয়ার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করে দেয়। আমার ভাইরা, 8 নম্বর স্তর সর্বশেষ, এর নাম হচ্ছে দারুল করার।
এই দারুল করার কারা পাবে? আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, যেই সকল নারী আর পুরুষ নেক কাজ করবে। কি কাজ? যেই সকল নারী আর পুরুষ নেক কাজ করবে, সৎকর্ম করবে, মুমিনদের যেই গুণাবলী আছে এই গুণাবলী যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতুল করার নামক নিয়ামত দান করবে। সর্বশেষ আমি 8টা স্তরের কথা বললাম। 8টা স্তরের মধ্যে প্রায় প্রত্যেকটার সাথে যে আমলের সংমিশ্রণ আছে, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান। বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, এরা কখনো নামাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে। কিছু মানুষ আছে নাইট ডিউটি করে, আবার কেউ কেউ সফরে থাকুক, যেখানে থাকুক, ব্যস্ততার কারণে রাত 3টার সময় বাসায় ঢুকছে। কথা শুনতেছেন? এই সবাই কথা শুনতেছেন? রাত 3টার সময় বাসায় ঢুকছে, 4:30টার সময় মসজিদে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। মাত্র 1.5 ঘন্টা রেস্ট করার সময় পাইছে। ওই ব্যক্তিটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিটাকে বিছানার সাথে পিঠ লাগায়া থাকতে দিবে না। যখন মসজিদের মিনার হতে আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাক আসছে, আল্লাহর গোলাম আর বিছানায় থাকে না। লক্ষ টাকার খাট, 20,000 টাকার জাজিমার তোষক, এত সুন্দর এসি করা রুম, ওই ঘরটা ছেড়ে দিয়ে ভালো করে ওযু করে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের কাতারে দাঁড়ায়া এবার আল্লাহর গুণাবলী, প্রশংসা, বরত্বের কথা বলে, এবার নিজের দামি মাথাটা মাটিতে ছোঁয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভয়টা অনেক দামি একটা জিনিস। এই ডিভাইসটা আপনার সিনার মধ্যে, অন্তরে যদি থাকে, আপনার খারাপ কাজ আপনাকে হাতছানি দিয়ে রাখতে পারবে না। এইটার নাম হচ্ছে আল্লাহর ভয়। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে, জি 2 চোখের অশ্রুতে বাড়ি যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু, জোরে বলে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আবার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহ যেন আমাদেরকে পথ ভোলায় না। বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে খারাপকে খারাপ, ভালোকে ভালো, নেক কাজকে নেক কাজ, বদ কাজকে বদ কাজ বলার দুঃসাহস আমার অন্তরে থাকতে হবে। জান্নাতে যেতে হলে 1 নাম্বার যেই আপনার আমলটা লাগবে, 1 নাম্বার যে সিকিউরিটি লাগবে, সেটার নাম হচ্ছে ঈমান। বলেন কি?